দেখতে দেখতে রমজান প্রায় শেষের দিকে আর এত ব্যস্ত ছিলাম আসলে আপনাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না। ভিডিও ফুটেজ রেখেছিলাম যদিও, কিন্তু ভিডিও এডিট করতে আমার আসলে অনেকটা সময়ের প্রয়োজন ছিল, তার জন্য ভিডিওটা একটু লেটে দিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের ব্লগটি। আশা করি ভালো লাগবে, সবাই দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো ব্লগটা আমি স্টার্ট করেছি সকাল থেকে। ঘুম থেকে উঠে আমি বিছানার চাদর চেঞ্জ করব, তার মধ্যে দেখলাম যে এগুলো একটু ধুয়ে দেওয়া প্রয়োজন ছিল। তো এগুলো ধুয়ে দেওয়ার জন্য নিয়েছি, যদিও তেমন একটা ময়লা হয়নি। তো ভাবলাম যে আসলে আমি যেহেতু বাসা ডিপ ক্লিন করবো, তাহলে এগুলো একটু ধুয়ে দিই। তো এগুলো আমি নিয়ে নিচ্ছি ওয়াশ করার জন্য। আর ভিডিওটিতে যারা এতক্ষণ পর্যন্ত এসে গেছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে একটা সুন্দর মন্তব্য করবেন। আপনাদের মন্তব্য পেলে আমি একটু উৎসাহ পাই সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর যারা চ্যানেলে নতুন, আজকে আমার ভিডিওটি প্রথম দেখেছেন, আপনারা কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধু হয়ে সাথে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদেরকে ব্যাক দেব। তো যারা একা হাতে সব কাজ করেন তারাই জানেন আসলে কত ব্যস্ততার মধ্যে আমরা দিন পার করি। তো আসলে আমি যে কাজগুলো করি সবগুলা কাজ কিন্তু ক্যামেরাতে বন্দি করা সম্ভব না। যেটুকু পেরেছি আমি ওইটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। বাসায় এত প্রচুর পরিমাণ কাজ থাকে, সবগুলা ভিডিও নেওয়া কিন্তু হয় না। তো আমার আজকে একটা পার্সেল আসার কথা ছিল, যদি পার্সেলটা আসে আমি বিছানাটা চাদরটা বিছানার চাদর একটা পার্সেল আছে, ওটা যদি আসে আমি এটা চেঞ্জ করে নিব। তারপর আমি ঝেড়ে নিচ্ছি বিছানা, একদম ঘরটাও ঝেড়ে নিচ্ছি। আসলে আমি আগেও বলেছি সব কাজ কিন্তু ক্যামেরায় বন্দি করা সম্ভব হয়নি আমার। এমন সময় আমার কাজে থাকে যে আসলে ক্যামেরা নেওয়ার সময় থাকে না। তো এগুলো আমি তুলে ধরিনি, আপনারা আপনাদের মতো বুঝে নেবেন আর কি। তো দেখলাম যে একটা পর্যায়ে আমার পাপোশে অনেকগুলো চুল, আসলে সবগুলো আমার চুল, আমার বিশেষ করে এখন অনেক বেশি হেয়ার ফল হইতেছে, যার জন্য যেখানে যাই সেখানে শুধু চুল আর চুল। বিশেষজ্ঞ আপুদের কাছে পরামর্শ চাই, এমনকি কোনো তেল আছে যে তেল দিলে নতুন করে চুল গজাবে, আবার চুল পড়া বন্ধ হবে। বিশ্বাস করেন এত বেশি চুল যাচ্ছে যে মাথাও আশ্রাইতে আমার ভয় লাগে এখন। তো এগুলো ধুয়ে দিব পাপোশটা, কিন্তু ধুয়ে দিলে হবে কি, এটা একদম লেগে যাবে, এটা তুলতে একটু কষ্ট হবে। তো আমি কি করেছি, ধুয়ে দেওয়ার আগে একটু শুকনো অবস্থায় ব্রাশ দিয়ে চুলগুলো ঘষে নিয়ে নিচ্ছি। কার কার আপুদের শপিং হয়েছে অবশ্যই জানাবেন। আমার কিন্তু এখনো টুকটাক শপিং কিন্তু বাকি আছে, আমি এগুলো একটু একটু গিয়ে করে নিয়ে আসছি, যদিও সবগুলা ভিডিওতে দেওয়া হয়নি। আর যেগুলো দিয়েছি সেটা আমার ব্লগ আকারে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ঈদ শপিং নিয়ে। আসলে এখন আগের মতো এতটা খুশি লাগে না ঈদ আসলে, তখন ছোটবেলায় ঈদটা অনেক বেশি সুন্দর ছিল। এখন আসলে মনের মধ্যে কোনো ফিলিংসই কাজ করে না। রমজান মাসও দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছে। আবার সামনের আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আবারও পাবো ইনশাল্লাহ। তো আমি এগুলো একদম কিছুক্ষণের জন্য ইয়াতে দিয়ে দিব, সাবান ডিটারজেন্ট পাউডারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এগুলো আমি পুকুর থেকে ওয়াশ করে নিয়ে আসবো, এখানে জাস্ট কিছুক্ষণের জন্য ভিজতে দিয়েছি। আসলে সংসারের কাজ আছে, অনেক কাজ আছে যেগুলো করে শেষ করা যায় না। আপনারা যারা করেন তারাই জানেন। তো মোটামুটি টুকটাক প্রস্তুতি নেওয়া শেষ আমার, শুধু ভিডিওটা দেওয়া বাকি ছিল। তাই আজকে ভাবলাম যে সাহস করে ভিডিওতে একটু ভয়েসটা দিয়ে দিই। আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হইতেই থাকে, আসলে ওটা স্বাভাবিক। আমার ভুল ত্রুটি আপনারা আমার দৃষ্টিতে দেখবেন। আর এটা এটা আমি মনে করি মানসিক শান্তি বাচ্চার মায়েদের জন্য। আমার ডাইপার শেষ হওয়ার আগে কিন্তু আমি এগুলো আবার এনে রাখি, স্টক করে রাখি, আমার ভালোই লাগে। শেষ হওয়ার আগে কিন্তু আমি নিয়ে রাখি, নাহলে আমার কেমন টেনশন লাগে।
তো যেটা বলেছিলাম আমার পার্সেলটা চলে এসেছে। আমি একটা ওয়াটারপ্রুফ বেডশিট নিয়েছিলাম যেহেতু আমার বাবু সে বিছানায় হিসু করে দেয়। তারপর হচ্ছে এটা তোশকটা শুকানোর অনেক ঝামেলা আছে, অনেক মোটা টাইপের। তো যার জন্য আমি হচ্ছে এই ওয়াটারপ্রুফ বেডশিটটা নিয়েছি। বেশ ভালোই লাগলো। আমি ১ম এ একটু ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম যে এটা হচ্ছে হয়তো অনেক গরম হবে। কিন্তু আসলে তেমনটা না। তো আসলে আমি প্রোডাক্টটা পেয়ে খুবই খুশি। অবশ্যই তারা দেখিয়েছে মানে ওই যে অন্যরকম মানে একটু ভালোই লেগেছিল। আমি বাস্তবে এটা এনে দেখে একটু ডিফারেন্স আছে মানে এতটা মানে মিল নাই। যাই হোক তাও ভালো আছে, এতটা খারাপ না, কোয়ালিটিও ভালো আছে। আপনারাও চাইলে নিতে পারেন যাদের বাসায় ছোট বাবু আছে। তো সবার দিন কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন। আর এদিকে আমার যে জামাগুলো নিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি একটা ব্লগে। তো হচ্ছে সেই জামাগুলো সেলাই করে আমার বোনের কাছ থেকে নিয়ে আনা হয়েছে। এগুলোর জন্য আমি ২ টার জন্য ওড়না নিয়েছি আরেকটা। আরেকটা নিচের যেটা আছে ওইটার জন্য আমি ওড়নাটা আসলে খুঁজে পাইনি, তো পরে নিব। আর ঈদের যে মেন ২ টা ড্রেস আছে এগুলো এখনো আমি সেলাই করতে দিইনি। ঈদের পরে হচ্ছে সেলাই করতে দিব ইনশাআল্লাহ। আর এখানে আমার ছেলেদের আর ছেলে মেয়ের জন্য ড্রেস পাঠাইছে আমার চাচাতো ভাই। তার ভাগ্নিদের জন্য গিফট করেছে। তো সেগুলোও হচ্ছে নিয়ে এসেছে আমার ভাই। তো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আমি আবারও অন্য কিছু নিয়ে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। সবার ঈদটা যেন ভালো কাটে, সুন্দর কাটে পরিবারের সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।